ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘোষণা করা হয়েছে মাসব্যাপী ক্রাশ কর্মসূচি। কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর হটস্পটগুলোকে অগ্রাধিকার দিয়ে নগরীর আনাচে কানাচে চলবে অভিযান। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। মশার উপদ্রবে অতিষ্ঠ বাণিজ্যিক রাজধানীটির বাসিন্দারা। এরই মধ্যে অবনতির দিকে যাচ্ছে নগরীর ডেঙ্গু পরিস্থিতি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২ জন। চলতি অগাস্টে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৩ জনে। যদিও সিটি কর্পোরেশন বলছে, আটঘাট বেঁধেই মাঠে নেমেছে কর্মীরা। চলছে মাসব্যাপী ক্রাশ কর্মসূচি। নগরীর পাথরঘাটা এলাকায় মশক নিধনে ছিটানো হয় ঔষধ, পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিতরণ করা হয় লিফলেট। সচেতনতা বৃদ্ধির জন্য এবং কোনোখানে মশকের প্রাদুর্ভাব ঘটলে যদি কোনো অবহেলা থাকে, ওই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে নগরীর ৮টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ৮টা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ এলাকা। সেই ঝুঁকিপূর্ণ এলাকার জন্য আমরা প্রায় ৬০ থেকে ১০০ জনের মতো স্পেশালি ট্রেন করা হয়েছে। ওখানে একটু বেশি ফোর্স কাজ করবে। পাশাপাশি যে অন্যান্য ওয়ার্ডগুলোতে রয়েছে, ওখানে যে রেগুলার আপনার যে কার্যক্রমটা চলায়, সেই রেগুলার কার্যক্রম চলবে। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসে নগরীর বিভিন্ন এলাকায় অভিযানের কথাও বলছেন কর্মকর্তারা। বিভিন্ন বিল্ডিংয়ে অথবা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে ওরা কি পানি কাজ করার সময় অনেক পানি জমে থাকে, যেখানে হলো লার্ভা সৃষ্টি হয়। তো সেখানে আমাদের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদেরকে আমরা এলাকা ভাগ করে দিয়েছি। ওখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ময়লা নালাতে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে। তো ওই জায়গাতে আমরা ব্যাপকভাবে রেগুলার মাসব্যাপী মোবাইল কোড করব। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। ডিবিসি নিউজ ডেস্ক।